নমস্কার বন্ধুরা, বাসুবেশ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্না করেছি চিতল মাছ। তো চিতল মাছের তো অনেক রকমই হয়, মুইঠা হয়, ঝাল হয়, কালিয়া হয়। তো আজকে আমি যেটা রান্না করেছি সেটার নাম হলো চিতলের তেল ঝাল। তো তার জন্য কড়াই আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি দু টুকরো চিতল মাছের পেটি। তো আপনারা জানেন বন্ধুরা, চিতল মাছের পেটি থেকে প্রচুর তেল বেরোয়, খুব তেলালো মাছ, যার জন্য একটু অল্প তেলেই আমি প্রথমে শুরু করেছি। তো চিতল মাছের পেটিটা আমি রান্না করতে দিলাম, ভাজতে দিলাম। এর মধ্যে বাটিতে একটা মশলা করে নিচ্ছি, সেটা হলো একটু নিয়েছি আদা বাটা, একটু নিয়েছি জিরে গুঁড়ো, অল্প পরিমাণ নিয়েছি ধনে গুঁড়ো, একটু পরিমাণে নিয়েছি হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। তো বন্ধুরা, এই সময় প্রচুর চিতল মাছ পাওয়া যায়, তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল। একটু বেশ লাল লাল করে আমি চিতল মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি। আমি কড়াই যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর সঙ্গে দিলাম ওই মশলাটা, যেটা মশলার জল করে রেখেছিলাম, সেই মশলার জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলার জলটা ভালো করে ফুটতে লাগলো। এটা মশলাটা বেশ ভালো করে কষাতে হবে, না কষালে এই যে কাঁচা মশলার একটা গন্ধ বেরোতে পারে। তাই জন্য এই মশলাটা খুব ভালোভাবে আমি কষাতে লাগলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। যারা বন্ধুরা যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এই কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। তো ঝালটা যে যার নিজের মতো। এটা খুবই সাধারণ রান্না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো তার মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মশলাটা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, যেন একটুও গন্ধ না থাকে, মশলার গন্ধ, কাঁচা গন্ধ যেন একটুও না থাকে। তো এইভাবে কষানো হয়ে গেল। আস্তে আস্তে মশলা থেকে তেল কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, যতটা আমি ঝোল রাখবো ততটা হিসেব করেই কিন্তু আমি জল দিলাম। বন্ধুরা, পুরনো বন্ধুরা তো আমার সঙ্গেই আছেন, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি। বন্ধুরা, এই রান্নায় আপনারা টমেটো পেস্টও দিতে পারেন বা টমেটো পিউরিও দিতে পারেন, তাতেও বেশ সুন্দরই স্বাদ হয়। আমি সেইভাবেও একবার করেছিলাম, স্বাদ কিন্তু ভালোই হয়। কিন্তু আজকে আমি টমেটো ছাড়াই এটা রান্না করছি, জিরে ধনের গন্ধটা পাওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেল, জলটাও ফুটে উঠেছে, প্রায় গাঢ় গাঢ় হয়ে উঠছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা দিলে একটা আলাদা টেস্ট, আলাদা গন্ধ আসে, সেই জন্যই এই ধনে পাতাটা এর উপর ছড়িয়ে দেওয়া। এবার আমার সার্ভ করে নেওয়ার পালা। নিয়ে নিয়েছি একটা প্লেট। প্লেটের উপর আস্তে আস্তে আমি এই মাছটা সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি মাছটি প্লেটের উপর রাখছি। এইভাবে সুন্দর করে মাছগুলি প্লেটের উপর রেখে তার গ্রেভিটা ওর উপর আমি ছড়িয়ে দিলাম।
খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না, কথা দিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ারের আবদার করছি। আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আরও অনেক রান্না আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। তো ভিডিওটি এখানেই শেষ করছি, এবং ভিডিওটি আপনারা যে সবাই দেখছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিলে আবার নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব আপনারা কিন্তু সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন। নতুন বন্ধুদের বিশেষ করে বলছি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে দেখবেন নতুন নতুন ভিডিও যখনই আপলোড হবে তখনই আপনাদের সামনে চলে আসবে। যাই হোক বন্ধুরা, আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।